মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ৩৫ জনের প্রাণ হারানোর সেই বিভীষিকাময় ঘটনার প্রায় এক বছর পর তৎকালীন ইউনূস সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যর্থতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন স্বজন হারানো পরিবারের সদস্যরা। তবে তাদের আবেদনটি খারিজ হয়ে যায়। এখন উচ্চ আদালতে যেতে চান তারা। আইন বিশেষজ্ঞদের মতে ঘটনার সঠিক তদন্তের দাবি করা যেতে পারে, তবে এই তথ্য উপাত্তে ফৌজদারি মামলা টিকবে না। অলিল রনির রিপোর্ট। শহরটা নাকি জাদুর শহর, তবুও পারেনি হারিয়ে যাওয়া ফুলগুলোকে ফিরিয়ে দিতে, থামাতে পারেনি কান্নার ধ্বনি, কিংবা বিমানটাকে ফের আকাশে উড়িয়ে নিতে। একটা শব্দ, একটা বিস্ফোরণ, তারপর সবকিছু ছিন্ন ভিন্ন। পুড়ে গেছে স্বপ্ন, পুড়ে যায় জীবন। বিধ্বস্ত বিমানের মতোই শোকও যেন বিধ্বস্ত, নিঃশ্বাস জুড়ে আগুন আর পোড়া লাশের দুঃখ। পুড়ে গেল সব, পুড়ে গেল গোটা জীবন। সময় কতটা বইতে পারবে এই ভার, কিংবা এই আর্তনাদ আহাজারির দায় কতটা নিয়েছে রাষ্ট্র। তবে হিসেবের খাতায় শূন্যই রয়ে গেছে দায়বোধের অঙ্ক। আমাদের তখন দুটা সন্তানই ছিল, আমাদের দুটা সন্তানই শহীদ হয়েছে। 10 মাসের মতো হয়ে যাচ্ছে, আমরা আমাদের সন্তানের কোনো রকমের সুবিচার পাইনি। ওনারা কিন্তু আমাদেরকে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু আশ্বাসের বদলে কিন্তু আমরা নিরাশা পাচ্ছি। শোক আর নিঃশব্দকে সঙ্গী করে দায় ও অবহেলার উত্তর পেতে কিংবা ন্যায় বিচারের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্বজনরা। সাবেক উপদেষ্টা সহ 16 জনের বিরুদ্ধে মামলা গ্রহণের আবেদন জানান তারা। তবে শোকের সে ভাষা ধরা দেয়নি বিচারকের বিচারে, খারিজ করে দেন মামলার আবেদন। আমরা মনে করি এটা রাষ্ট্রের কোনো প্রভাবশালী পরিবেশ থেকে, প্রভাবশালীদের পক্ষ থেকে কোনো নির্দেশনা যাওয়ার পরে এই মামলাটি ফৌজদারি কার্যবিধি 203 ধারায় উনি খারিজ করেছেন। তবে আইনজীবী বলেন পথ এখানেই শেষ নয়, লড়বেন সর্বোচ্চ আদালতে। এটাই এখানে ফিনিশিং না, এরপরে আমাদের সেশন কোর্ট আছে, সেশন কোর্টের পরবর্তীতে আমাদের হাইকোর্ট ডিভিশন আছে, হাইকোর্ট ডিভিশনের পরে আমাদের অ্যাপিলেট ডিভিশন আছে। কোনো স্তর বন্ধ হবে না, খেলা সামনে মাত্র শুরু হলো, অনেক দূরে যাবে। আইন বিশেষজ্ঞদের মতে শোক আর অভিযোগ এক নয়, আবেগ নয়, সুনির্দিষ্ট তথ্য উপাত্তে টিকে থাকে মামলা। তবে ঘটনার সঠিক তদন্তের দাবি অবশ্যই হতে পারে। মামলা খারিজ করার যে বিষয়টা আছে সেটা আমি মনে করি যথাযথ হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে সবচেয়ে আগে প্রয়োজন হচ্ছে তদন্তটা সম্পন্ন করা এবং সেখানে দেখা প্রয়োজন যে সত্যি কোনো দায়ী ব্যক্তি আছে কিনা, যারা এবং তার কারোর এখানে নেগলিজেন্স আছে। যে মা অপেক্ষা করছে এখনো, তার রাতগুলো তো রাষ্ট্রের কাছে প্রশ্ন। বিচার হয়তো সময় সাপেক্ষ, আইনের পথ দীর্ঘ, তবুও যন্ত্রণার দগ্ধ মুখগুলো বিচার চায়। কারণ বিচার মানে শুধু শাস্তি নয়, কখনো কখনো একটু প্রশান্তি। অলিউল রনি, নাগরিক, ঢাকা।